পরবর্তীতে নিচ উপরে যাবেন, আমার হচ্ছে অটোমেটিক সিম্পল সাবমিশন। অটোমেটিক সিম্পল সাবমিশন এটা অন করা থাকবে, এটাকে অফ করে দিবেন। এটা অফ করা রয়েছে, আমি করেছি। আর আরেকটা হচ্ছে ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এই যে অপশনটা এটা অন করা থাকবে, এটাকে আপনারা অফ করে দিবেন। আচ্ছা, এরপরে আসবে রিয়েল টাইম প্রোটেকশন। এখানে এই রিয়েল টাইম প্রোটেকশনটাকেও অফ করে দিবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন কখনো কম্পিউটার অফ করবেন, অফ করে আবার অন করেন, তখন কিন্তু রিয়েল টাইম প্রোটেকশনটা অটোমেটিক চালু হয়ে যায়। আবার যখন আমরা ফ্যাক্স সাইন আপ করার জন্য আমাদের পিসিটাকে রেডি করব, অফ করে দিলাম। এখন আমার এই যে দেখেন উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস প্রোটেকশনটা টোটাল অফ আমাদের। আচ্ছা, এই প্রোটেকশনটা অফ করে দিলাম, এটা হয়ে গেল। মানে প্রত্যেকটা প্রোডাকশনে অফ করে রাখা লাগবে নাকি? এ টু জেড আর কি? জি প্রত্যেকটা কি আপনার অফ করে রাখা লাগবে আপনার ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন থেকে আপনার? জি 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 প্রত্যেকটাই অফ করে রাখা লাগবে, এটা আমি আপনাকে বলছি। এটা আমি দেখাইলাম, যে অপশনগুলো দেখাইলাম অফ করা আছে আমার এখানে, এই প্রত্যেকটা অফ করতে হবে। আচ্ছা ভাই। আচ্ছা, এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কান্ট্রির আইপি ধরবেন। জি। আপনি কি ইউএস এর আইপি ধরে সাইন আপ করবেন, নাকি ইউকে করবেন, না অস্ট্রেলিয়া করবেন, না নিউজিল্যান্ড, না কানাডা, আদারওয়াইজ যে কোনো কান্ট্রি। আপনি যদি এখানে এই কান্ট্রিতে সাইন আপ করতে চান, সবার আগে এই যে দেখেন আমাদের এখানে ল্যাপটপ বা ডেস্কটপের টাইম জোন নামে যে অপশনটা আছে, এখানে টাইম জোনটা আমাদের, এটার উপরে মাউসটা রাখবেন, রাখার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, করার পরে উপরে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এই যে অপশনটা আসলো, জি। এইখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের চলে যেতে হবে রিজিয়ন নামে যে অপশনটা আছে, এই যে রিজিয়ন। হ্যাঁ, তো এই রিজিয়নে চলে যাবেন। এই রিজিয়নে যাওয়ার পরে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। এটা অ্যাভেলেবেল, আমরা যারা বাংলাদেশ থেকে পিসি ইউজ করছি তাদেরটা বাংলাদেশে দেওয়া থাকে। তো আমি এখান থেকে ধরেন আপনি যে কোনো কান্ট্রি ধরবেন, যেমন অস্ট্রেলিয়া ধরতে পারেন, ইউনাইটেড কিংডম ধরতে পারেন, কানাডা ধরতে পারেন, উগান্ডা, ইউক্রেন, যে কোনো কান্ট্রি ধরতে পারেন। মানে আমি যেটা দিয়ে সাইন আপ করবো, আমি এখান থেকে এই কান্ট্রিটা ধরবো, মানে আমার এই পিসিটাকে এই কান্ট্রির পিসি বানাবো, টাইম জোনটাকে ওই কান্ট্রির বানাবো। আমি ইউএসএ ধরছি, তাই এখানে ইউএসএ সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড স্টেট। এখন হচ্ছে ডেট এন্ড টাইম। এখন আমাদের এখানে এই কাজটা করতে হবে, টাইমের যে টাইম জোনের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন বাংলাদেশের ফরম্যাট হচ্ছে +6, বুঝে দেখেন ইউটিসি +6 ঢাকা, এটা হচ্ছে বাংলাদেশের সিটি ফরম্যাট। তো আমাদেরকে ইউনাইটেড স্টেটের সিটি ফরম্যাট খুঁজতে হবে, সিটি ফরম্যাটটা খুঁজতে হবে। সেই জন্য এই ফরম্যাটটাকে আমরা সার্চ করব। এই যে এটা দেবো আমি, সেন্ট্রাল টাইম ইউএসএ কানাডা। যদি আপনি কানাডা ধরেন তাহলে এটা দিতে পারবেন, ইউনাইটেড স্টেট ইউকে ধরলেও এটা দিতে পারবেন, ইউনাইটেড স্টেট ধরলেও এটা দিতে পারবেন। তো আমেরিকার যদি আইপি ধরেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি দেখেন আইপিটা মিসম্যাচ করে কখনো, তাহলে এই যে ইস্টার্ন টাইম ইউএস কানাডা এটা দিতে পারেন, এর দুইটা যে কোনো একটা দিবেন। তো সবসময় -6 সেন্ট্রাল টাইম এটা দিয়ে দিবেন। এটা দিলাম, দেওয়ার পরে টাইমটাকে সিনক্রোনাইজেশন করে দিবেন, এই যে সিন্স নাও এখানে এটা ক্লিক দিবেন। আচ্ছা, এখানে অনেকেরটা সিন্স নাও ক্লিক করলে অনেকেরটা সঠিক চিহ্ন দিয়ে এটা ওকে হয়ে যাবে। আচ্ছা, এটা এভাবে থাকলো, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ভাইরাস চ্যাট প্রোটেকশন অফ করা হলো, টাইম জোন চেঞ্জ করা হলো। এখন আমাদের একটা পর্যায়ে চলে যেতে হবে, এটা হচ্ছে আমরা এখন আমাদের এই ল্যাপটপের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে, আইপি জনিত একটা অপশন আছে, যেটা হচ্ছে আইপি। আইপি আমাদের বাংলাদেশের আছে বর্তমানে, আমরা যে বা মোবাইল ডাটা ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে আমাদের। আমাদের মোবাইলে আছে আইএমই নাম্বার এবং ল্যাপটপের হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সো আমরা এখন কি করব, একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে ম্যাক চেঞ্জার, এস ম্যাক। এই সফটওয়্যারটাকে আমরা ইউজ করব। আচ্ছা, এই হলো আমার এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা দিয়ে কি করব, এই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। আমি আপনাদের এই সফটওয়্যার, আমি টিম্যাক ইউজ করতেছি, এটা প্রবলেম হবে নাকি? এটা ইউজ করলে ভালো হবে? জি না, টিম একটা ইউজ করবেন না, এস ম্যাকটা আপডেট আছে, এটা ইউজ করবেন। আচ্ছা ভাই, লিংকটা একটু দিয়ে দিন। আচ্ছা, এখন এই যে দেখেন আমাদের আইপি গত যে এটা আছে, আমাদের আইপি অ্যাড্রেসটা এটা, আমাদের ব্যাক অ্যাড্রেস যেটা অ্যাক্টিভ আছে বর্তমানে, সেটা হচ্ছে এইটা। এই যে দেখেন 0f4 5c, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। এখন আমরা এই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেব, তার মানে আমাদের আইপি থেকে এটাকে সরিয়ে দেব। আমরা এখানে র্যান্ডম যে অপশন আছে, এখানে কিছু ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে যে দেখেন একটা আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, আরো যদি ক্লিক করে আরো চেঞ্জ হবে। এখন আমরা আপডেট ম্যাক এই অপশনটাতে ক্লিক করে দেব। আপডেট ম্যাকে ক্লিক করে একটু অপেক্ষা করুন। এই যে দেখেন আমাদের আইপিইউ চেঞ্জ, আমাদের ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ। ওকে, এখানে আমরা এটাকে এইভাবে রেখে
রাখার পরে ইউ কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে মনে হয়। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি বা ভাই। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনে দিতেছে। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, দেখা যাচ্ছে ক্লিয়ার মতো। এখন আমরা আজকে একটা প্রপার কাজ দেখাবো অ্যাডস পাওয়ার দিয়ে। এটা সম্পর্কে অনেকেই পরিচিত আছেন আপনারা। আজকে ফার্স্ট প্রসেসটা আমি অ্যাডস পাওয়ার দিয়ে দেখাবো আপনাদের। এখন আমি এই সফটওয়্যারটা ইউজ করব। এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে। এই ভার্সনের যে সেম ফাইলটা এটা ডাউনলোড করে নিতে হবে। এটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব সেন্ড করে। সবগুলো ক্লাসের শেষে এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আচ্ছা, এখন আমি এই সফটওয়্যারটাকে রান করব। ওপেন করে দিলাম, দেন ইয়েস। আচ্ছা, এই যে আমার অ্যাডস পাওয়ারের পেজটা ওপেন হলো এখানে। এখন আমি দেখেন এখানে 44 পর্যন্ত 44 বার এটাকে আমি কানেক্ট করেছিলাম এবং 34টি মোবাইল ভার্সন নিয়ে আমি এখানে কাজ করেছি। তো আমি এইখান থেকে এটাকে ডিলিট করে দেব। এখানে মার্ক করলাম, করার পরে ডিলিটের যে অপশনটা আছে এটা আপনাদের করতে হবে। প্রত্যেকবার সেট আপ করার পরে ডিলিট করতে হবে। এইখান থেকে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করলাম, দেন আমরা কি করব, সেটিং এ চলে যাই। যাওয়ার পরে প্রত্যেকবার কাজ করার পরে এই কাজটা করতে হবে। এখানে যে অ্যাক্টিভিটিস লকটা থাকবে এটাকে মার্ক করে ডিলিট করবে। করার পরে ওই যে এখানে সেটিং এর মতো একটা অপশন আছে, গোল দেখেন, এখানে ক্লিক করবে। তারপরে ভিউ ডিটেইলস, সিস্টেম লক ভিউ ডিটেইলস, এখানে ক্লিক করবে। এই যে দেখেন একটা উইন্ডোজ ওপেন হলো, মানে এখানে যে আমি লগইন করেছিলাম আরেকবার, এই ডাটাটা এখানে সেভ হয়ে গেল। আমাকে কি করতে হবে, ডিলিট দিয়ে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করতে হবে। দেন রিসাইকেল বিনে থাকবে, এটাকে এমটি রিসাইকেল বিন খালি করে দিলাম। এখন এখানে ওকে করে দেব, বাস এটা ক্লিয়ার। এখন যে কাজটা আমাদের আইপি ধরতে হবে। আমরা এই পর্যন্ত কাজটা করলাম। আচ্ছা, এখন আমরা টাইম সেটিংস এ এটা বুঝলাম। সেটিংস এ যাওয়ার পরে আপনার যেটা অ্যাক্টিভিটি ভিউ লক্সটা ওইটা আনসার কেমন, ওইটা আবার একটু দেখালে ভালো হতো। আবার দেখাবো দেখেন। কারণ আমার এটা এক্সপারেন্ট কাজ করে জানবো, তো আমার এটা আসে না এর মতো। আপনার এখানে আসে নাই? না না, এর মতো আমার আসে না। এক্সপারেন্ট আমি কয়েকবার ইউজ করছি, মানে 12 ডলার আনছিলাম বুঝছেন, তারপর আর আসতে আসে না। প্লাস অফার ডিসেবল করে দিয়েছে অনেকগুলো আমার। আপনার নামটা বুঝতে পারছি না, নামটা বলেন তো আপনার। সাজিদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে এগুলো সেটআপ দেওয়ার আগে আমরা কি করেছিলাম, আমরা এখানে মন স্থির করেছিলাম যে আমরা ইউএস এর আইপি ধরে সেটআপ করব। এখন আমরা আইপিটা তো ধরলাম না, আইপিটা ধরতে হবে আমাদের। তো আমরা সবগুলো প্রসেস আমরা রেডি করে রাখলাম। রাখার পরে এখন নিউ ফোল্ডার নামে যে অপশনটা আছে এখানে চলে যাব। আমার ফোল্ডারে যেহেতু এটা রাখা আছে, আমি এই আইপিটাকে আমি এখান থেকে ওপেন করব। 911 প্রক্সি। সাজিদ, আপনি কি 911 দিয়ে সেটআপ করতেন? না ভাইয়া, আপনার ডিজিটাল সোর্স দিন। ডিসপ্লে শক্সে পরে আপনার ওই অ্যাডস পাওয়ারের আপনার হোস্টের জায়গায় কি দিতেন? হোস্টের আপনার হোস্ট আর পোর্ট আপনার ওই শেয়ার আপনার ডিজিটাল সোর্সের প্যানেলে যা পাইতাম এটা দিয়ে দিতাম। মানে উপরে শুধু আইপিটা বসে দিতাম আর কি, আর কিছু লেখা করতাম না। আচ্ছা, এখানে আমি আইপিটাকে ওপেন করছি। আপনার 911 নাকি অ্যাডস পাওয়ারে যায় না, আমি শুনছিলাম অনেক জনের কাছ থেকে আপনার। 911 is the best platform for ads power. সবসময় মনে রাখতে হবে। আপনি ডিসপোশন দিয়ে সেট আপ করলে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে, কিন্তু যে কোনো সময় অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। ইটস এ সিক্রেট। 911টা হচ্ছে সবচেয়ে বেটার, এটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, যারা ডিসপোশন দিয়ে করছে কখনো পেমেন্ট পাবে না তারা, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন আজকে এই বিষয়টা। আচ্ছা, এখন আপনি ক্লাস এটাকে- শেষ করুন, তারপর আমি কিছু প্রশ্ন আছে ওগুলো সব করবো, একটা একটা করে আপনার জেনে নেব। আচ্ছা, আমার আইপিটা ওপেন করলাম। করার পরে টুডে লিস্টে যাবো। টুডে লিস্টে এটা এখানে অস্ট্রেলিয়ার কান্ট্রি দেওয়া আছে। আপনারা যারা আইপি নেবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে ইউএস এর দেখেন এখানে দেওয়া আছে অ্যাভেলেবেল ইউএস এর। তো আমি এখানে আজকে একটা আইপি খরচ করেছি ইউএস এর। এখানে আমি যদি ইউএস সিলেক্ট করব, তাহলে আমার যে আইপিটা ধরেছিলাম এটা চলে আসবে। এটা হচ্ছে টুডে লিস্ট, মানে আজকে আপনি কতগুলো আইপি ইউজ করবেন সেটা এখানে আপনি যে কান্ট্রি আইপি ইউজ করবেন সেই কান্ট্রির প্রথম নামে 2 ফর্মে দিয়ে দেখতে পারবেন। তো ইউএস আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে রিফ্রেশ। তবে একটা আইপি ধরেছিলাম। আমার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা। দেন আমার স্টেট হচ্ছে ফ্লোরিডা এবং সিটি হচ্ছে মিয়ামি। এটা হচ্ছে জিপ কোড এবং আইএসপি হচ্ছে কমকাস্টের। তো আজকে আমি যেটা আমি কিনেছি আইপিটা 2021 11 মাস 28 তারিখ আজকে, এবং কিনেছি কয়টায়, 8টা 9 22টা সরি, এখানে 10টা 9 দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটা আজকে আমি যেটা আমি কিনলাম কালকে এই টাইম পর্যন্ত 24 ঘন্টা আইপিটা অ্যাক্টিভ থাকবে। 24 ঘন্টা পরে এটা কি মরে যাবে, লাল হয়ে যাবে সম্পূর্ণটা। হ্যাঁ, একটা আইপি দিয়ে তো বারবার তো মনে সাইন আপ করা যাবে না ভাইয়া, যাইবে? জি না, একটা আইপি অনলি একটা সাইন আপ, একটা সাইন আপ, একটা একটা আইপি নেটওয়ার্ক। মনে রাখবেন। এটা ক্লাসের শেষে বলবো আপনাদের, জি, জি। আপনি মনে করেন ক্লাস শেষে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখন এই আইপিটাকে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব। আমি আপনাদেরকে এখানে একটু ইম্পর্টেন্স আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। জি।
আপনি যদি প্রক্সি লিস্টে যান, প্রক্সি লিস্টে যে আপনি যে আইপি গুলো এখানে দেখবেন, প্রত্যেকটা আইপি আছে এখানে। তো প্রক্সি লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন আইপির অভাব নেই। ইউএস এর আইপি আছে, এক একটা আইএসপি ভিন্ন, ভেরিজন আছে, কমকাস্ট আছে, এটিএনটি আছে, স্পেকট্রাম আছে, অভাব নেই। তো যে কোনো একটা আইপি ধরবেন, এখানে পিং যে আছে, পিংটা আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে, সমস্যা নাই। তো এখান থেকে আইপি ইউজ করতে হলে মাউসটা আছে যে মাউসের লেফট বাটনে ক্লিক করবো আমরা। জি ওকে, মাউসের লেফট বাটনে ক্লিক করবো, করার পরে ফরওয়ার্ড, এখানে একটা অপশন হচ্ছে কানেক্টে দেবেন না, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এটা হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ কাজ করার জন্য, অ্যাডস পাওয়ারে কাজ করার জন্য এটা হচ্ছে একটা প্রসেস। হুম, দেন আরেকটা অপশন হচ্ছে ইউজার এজেন্টে কাজ করার জন্য মজিলা ফায়ারফক্সে, এটা হচ্ছে আরেকটা প্রসেস। ওই ইউজার এজেন্টে কিভাবে কাজ করবেন মজিলা দিয়ে, ওইটার একটা ভিডিও আমি কালকে আপনাদেরকে দিব। কালকের ভিডিওটা হচ্ছে আপনাদের ক্লাস। আচ্ছা ভাই তো আজকে এটা দেখাচ্ছি, আপনারা মূলত এটা দিয়ে কাজ করবেন, কিন্তু এইভাবে কাজ করার তো যাই, আরেকভাবে কাজ করার আরেকটা ওয়ে আছে, ওইটাও আপনাদেরকে দেখো। ওকে আচ্ছা, তো এখানে ছিলাম আমরা। এই আইপিটা লেফট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে নিচে একটা অপশন আসবে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এই নামে একটা অপশন আসবে। আসার পরে দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে পোর্ট। হ্যাঁ, তো এখানে 5000 এটা হচ্ছে পোর্ট, এটা ফ্রি আছে। এখানে 5001 এটাও হচ্ছে পোর্ট, এটা ফ্রি আছে। এখানে 5002 এটাও হচ্ছে পোর্ট, এখানে ফ্রি আছে। তার মানে আপনি এখান থেকে এখন যে পোর্টটা ধরবেন, এই পোর্টটা একবার ধরা হয়ে গেলে এখানে ইউজড লেখা চলে আসবে। যে পর্যন্ত আপনি আইপি না কাটবেন, কম্পিউটার ক্লিয়ার না করবেন, সেই পর্যন্ত এটা ইউজডই থাকবে, যদি আপনি এই আইপিটা ধরতে চান। আর যদি অন্য আইপি ধরতে চান, এটা দিয়ে একটা সাইন আপ করার পরে যদি আরেকটা আইপি ধরতে চান, তাহলে আপনাকে যেটা শেষে ফ্রি লেখা থাকবে 5001 নিতে পারেন, 5002 নিতে পারেন, অথবা 5000 নিতে পারেন। মানে মোট কথা হচ্ছে এখান থেকে যে আমরা পোর্টটা নিব, যে পোর্টটা নেই, যে পোর্টটা শেষে ফ্রি লেখা থাকবে, এই পোর্টটাকে আমরা ধরবো। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি ভাই বোঝা গেছে। আপনার ওই পাঁচ যেটা ফ্রি থাকবে এটা ধরবো আমরা। হ্যাঁ বুঝা গেছে। জি। আর যেটা ইউজড লেখা থাকবে এটা ধরবেন না, তাহলে ওইখানে কানেকশন ফিল করবে। আচ্ছা, তো এখান থেকে কি করবো, ফরওয়ার্ড প্রক্সি এখানে আসার পরে এই যে এটা ফ্রি আছে, এখানে তিনটাই ফ্রি আছে, আমি যে কোনো একটা নিতে পারি। তো এখানে প্রথমটা আমি নিলাম, এই যে এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ধরার পরে এই যে প্রক্সি লিস্ট, আমি আরেকটা প্রক্সি খরচ করলাম আপনাদের দেখানোর জন্য। এই প্রক্সি লিস্টে আসার পরে আমার একটা প্রক্সি ধরা হয়েছে, দেখেন। এখন এখানে আর কোনো কাজ নেই, আমাদের মনে রাখতে হবে আমরা কতটা ধরলাম, 5000। এই যে এখানে যদি ক্লিক দিয়ে দেখেন, এই যে দেখেন 5000 ইউজড, মানে আমাদের পোর্ট হচ্ছে 5000, এটা আমরা অলরেডি ধরেছি আইপিটা, খেয়াল রাখতে হবে। এখন যদি আমি এটা ধরতে চাই, এই আইপিটা ধরলাম আমি, দেখেন ফ্লোরিডা, এবং সিটি হচ্ছে ল্যান্ড অফ লেকস, এবং এটার আইপি হচ্ছে ফ্লোরিডা কমিউনিকেশনস। আর যদি এটাতে ধরতে চাই, এটা তো আমি ধরলাম এই আইপিটা, এখন যদি এই আইপিটা ধরতে চাই, মাউসের লেফট বাটনে ক্লিক করে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি। তারপরেও দেখেন আমি আইপি কিন্তু ধরেছি ওইটা, কিন্তু ওইখানে পোর্ট ছিল আমার 5000, এটা ইউজ করা, তার মানে অলরেডি 5000 ইউজ করা। এখন আপনি যদি চান আমি এটা ইউজ করবো না, এই আইপিটা ইউজ করবো, তাহলে 5001 নিতে পারেন। মানে যেটা শেষে ফ্রি এটা নেবেন, আর যেটা ইউজ করা মনে করুন এটা নিয়ে হয়ে গেছে। তিনটেই কি আইপি ইউজ করা যাবে? মানে পোর্ট জি। সহকারে, পোর্ট সহকারে কি তিনটে শুধু ইউজ করা যাবে? মানে ওখানে তো 5000, 5001 আর 5002 আছে। এখানে আমার মূল কথা হচ্ছে আপনি যে আইপিটাকে ধরছেন, জি এই যে আইপিটা এখানে ফরওয়ার্ড প্রক্সি দিয়ে ক্লিক করলেন, হ্যাঁ হ্যাঁ এই যে আমি ইউজড আইপিটা কিন্তু ধরেছি। হ্যাঁ, এই যে দেখেন ইউর আইপি অলরেডি ধরা হয়েছে, এই যে দেখেন ইউর আইপি অল প্রোভাইড টু দা পোর্ট অলরেডি, এটা পোর্টে চলে গেছে। তো আমাকে এখানে মনে রাখতে হবে আমি যেটা ধরলাম, এখানে 5000 আগে কিন্তু ফ্রি ছিল, কিন্তু আইপিটা ধরেছি বিধায় কিন্তু এখানে ইউজ লেখা আসছে, বুঝছি বুঝছি। তার মানে আমার পোর্টটা ধরা হয়েছে 5000। পোর্টটা এটা মনে 5000 আর রাখতে হবে। প্রক্সিটা আইপি হচ্ছে আইপি আর কি মেনে তো। জি, আর পোর্টটা বলছে 5000 আর প্রক্সি আইপি হচ্ছে আপনার মূল আইপি, এই তো এইটা অ্যাডস করা আপনাকে এটা নিয়ে চিন্তা করতে বলি নাই কিন্তু। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনাকে প্রক্সি আইপি নিয়ে চিন্তা করতে হবে না। আপনার কথা হচ্ছে আপনি আমেরিকার আইপি ধরছেন, ইউএস এর আইপি ধরছেন, আপনি আইপি ধরছেন ইউএস এর, এখানে আসবেন, জাস্ট এখানে ক্লিক করে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এখানে ক্লিক করবেন, যেটা শেষে ফ্রি লেখা থাকবে এটাই নেবেন। আচ্ছা আচ্ছা মানে এখন এই আইপিটা একবার নিলেন, এটা দিয়ে সাইন আপ করার পরে যখন এই আইপিটা ধরবেন, হুম, তখন কিন্তু আপনাকে যেটা সেটা ফ্রি লেখা আছে এটা নিতে হবে। Clear? ক্লিয়ার। জি। আচ্ছা, আমাদের আইপি ধরা এখানে শেষ। এখন আমরা কি করব, এটাকে মাইনাস করে দেব। এখন চলে যাবো এস পাওয়ারে। আপনারা বলছিলেন একজন এখানে যে সমস্যা আছে, সেটিংটা কোথা থেকে আনি। আচ্ছা, তো এখানে এই যে আমরা আগে যে কাজটা ইউজ করেছিলাম, আগে যে একবার আমরা আইপিটা ধরেছিলাম। রনি ভাইয়া, জি, এক আইপি দিয়ে কি দুইবার কি কাজ করা যাবে, নাকি এক আইপি দিয়ে একবারই কাজ করবো আমরা? এক আইপি দিয়ে একবার একটা সাইন আপ করবেন। আমি এখন বলে দিচ্ছি, আচ্ছা আচ্ছা একটা আইপি, একটা জিমেইল, একটা ইউজার এজেন্ট, আচ্ছা একটা আইপি দিয়ে, একটা ইমেল দিয়ে, একটা ইউজার এজেন্ট দিয়ে আপনি যদি আপনার 5টা নেটওয়ার্কও থাকে, সিপি নেটওয়ার্ক, 5টা লিংক দিয়ে একবারে 5টা নেটওয়ার্কে সাইন আপ করতে পারবেন। এটা একবারে এনাফ। বুঝতে পেরেছেন? জি ভাই মনে করেন আপনার একটা নেটওয়ার্ক আছে, C3P আছে, এয়ার সিম্পায়ার আছে, আইমনিটাইজ আছে, লস প্লাস আছে, এই 4টা নেটওয়ার্ক আপনার আছে। আপনি কি করলেন, এই 4টা নেটওয়ার্ক থেকে 4টা অফার লিংক দিলেন। আমি একটু সহজে বলি আপনাদেরকে পেইন্টে যে
যেহেতু এটা শেষের কথা, কিন্তু আগে যেহেতু বলে ফেলছেন আমি এখানে বুঝাই দিচ্ছি আপনাদের। ধরেন আপনার 4টা নেটওয়ার্ক। 1 নম্বরে ধরেন আইমনিটাইজ, আইমনিটাইজ। 2 নম্বর হচ্ছে ধরেন সিপিএ ফুল একটা দিলে হচ্ছে C3 পাক দিলাম। 3 নম্বর হচ্ছে লস টু লস। 4 নম্বর ধরেন এফ মাই। 5 নম্বর ধরেন সিপিএ ভোল্ট, সিপিএ বিট। হ্যাঁ, ধরেন আপনি এগুলা, এই 5টা নেটওয়ার্কের কিন্তু যে অফারগুলোতে আপনি সাইন আপ করবেন, বুঝতে পারছেন? জি, বুঝা যাইতেছে। মানে জি ভাই। আপনি অ্যাডভার্টাইজের যে অফারটা নিয়ে সাইন আপ করবেন, এই অফারের লিংকটা কিন্তু আপনি নিয়ে রাখবেন। কোথায় নিয়ে রাখবেন? মনে করেন আমি এই যে আপনাদেরকে একটা প্রসেস দেখাই। এই যে আমার C3 কে আমি সেভ করে রাখছি এখানে, এখানে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন appay.link একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের একটা লিংক আমি কি করছি, নোটপ্যাডে এনে রাখছি যে এটাতে আমি ফ্যাক্স সাইন আপ করব। মাইলিড আছে, মাইলিডের একটা লিংক আমি এখানে এনে রাখলাম যে এটা দিয়ে ফ্যাক্স সাইন আপ করব। টপম অফার আছে যে আমি টপম অফারে ফ্যাক্স সাইন আপ করব, এটা লিংক এখানে রাখলাম। অ্যাডসিভার আছে যে এটা লিংক আমি সাইন আপ করব। আইমনিটাইজ আছে যে এটা লিংকে আমি সাইন আপ করব। তার মানে ডিরেক্ট লিংক থেকে টোটাল সাইন আপ করব নাকি ল্যান্ডিং পেজ করে সাইন আপ করব? জি, তার মানে এখানে হচ্ছে 5টা নেটওয়ার্ক, বুঝেন? 5টা নেটওয়ার্ক। আমি একবার কি করব, এস পাওয়ারে কি করব, আমি একবার একটা ইউজার এজেন্ট ধরবো, একটা আইপি ধরবো। ধরেন আমি আইপিটা ধরলাম, এই আইপিটা ধরে এখন আমি কি করব, এই 5টা নেটওয়ার্কে সাইন আপ করব, এই 5টা লিংকে সাইন আপ করব। আইপি ধরলাম, এটা ধরার পরে একটা ইমেল, আইপি ধরে একটা ইমেল, একটা ইউজার এজেন্ট, একটা আইপি ধরে কি করব, এই 5টা নেটওয়ার্কে সাইন আপ করব একবার। এটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, বুঝতে পেরেছেন? বুঝা যাচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয়বার আমরা ধরেন এই আইপিটা ধরবো। এখন এটা ধরা আছে, দ্বিতীয়বার এই আইপিটা ধরবো। এই আইপিটা ধরে আরেকটা জিমেল, আরেকটা ইউজার এজেন্ট, ঠিক আছে? দ্বিতীয় আইপিটা ধরে এই দ্বিতীয় আইপি, দ্বিতীয় জিমেল, দ্বিতীয় ইউজার এজেন্ট, এইটা দিয়ে এই 5টা নেটওয়ার্কে আবার একটা সাইন আপ করবো। তার মানে আমাদের দুইবার সাইন আপে 2টা লিড চলে আসলো 5টা অ্যাকাউন্টে। আই মিন $2 করে হলে 5টা অ্যাকাউন্টে $10। বুঝতে পারছেন? জি ভাই, বুঝা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার এখানে। আচ্ছা, এখানে আইপি ধরা হলো আমাদের, আমাদের পোর্ট কিন্তু ওই যে আমরা যে আইপি ধরেছি আমাদের পোর্টটা কিন্তু 5000 ছিল, এটা মনে রাখবেন। আচ্ছা, তো এখানে একবার সাইন আপ করা হলে এখানে আপনারা একটা অপশন থাকবে যে যেটা ডিলিট করলাম, তো এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এখানে। আচ্ছা, দেন আপনারা আগে জয়বার এখানে লগইন করেছেন, এটার অ্যাক্টিভিটিস লগ থাকবে, তার জন্য সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে সিস্টেম লগ নামে যে অপশনটা আছে এখানে ভিউ ডিটেইলস, এখানে ক্লিক করবেন। ভিউ ডিটেইলসে ক্লিক করার পরে এখন কোনো লগ নেই, ইতিমধ্যে আমরা ডিলিট করেছি এটা, জি, জি। এজন্য আসছে না। ভিউ ডিটেইলসে ক্লিক করলে রিসাইকেল, এখানে একটা অপশন আসবে লগ নামে, এটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে রিসাইকেল বিন থেকে ওটাকে খালি করবেন, দেন ওকে তে প্রেস করে দিবেন। শিফট প্লাস ডিলিট দিলে তো মেবি আপনার যে ডাইরেক্ট ডিলিট হয় না, ওইটা দিলে তো মনে হয় ভালো হয়। বুঝলাম না আপনি কি বললেন। শিফট প্লাস যদি ডিলিট কি প্রেস করা হয় তাহলে আপনার ডিরেক্ট ডিলিট হয়ে যায়, রিসাইকেল বিনে যায় না। আপনি এভাবে করলে প্রবলেম নাই, আমি যেটা সিম্পল সহজে বোঝাতে এটা বুঝাইলাম। আচ্ছা, ঠিক আছে। এটা আপনি বুঝছেন, ওনারা তো না বুঝতে পারে। হ্যাঁ 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 কিবোর্ড শর্টকাটটা, কিবোর্ডের যে শর্টকাটটা আছে এটা আপনি জানেন, ওনারা তো নাও জানতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এখানে প্রোফাইল তৈরি করতে হবে, সেই জন্য কি করবো, ইম্পোর্ট নামে যে অপশনটা আছে যেখানে নীল ইম্পোর্ট, ইম্পোর্টে একটা ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম, এখানে কিছুই সিলেক্ট করার প্রয়োজন নেই, সবার নিচে চলে আসবেন। অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে ক্লিক করে সবার নিচে আদার্স নামে যে অপশনটা আছে আদার, এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে খালি যে অপশনটা আছে এখানে লিখবেন www.whoer.net, এটা লিখলেন। লেখার পরে একটু নিচে আসবেন, এখানে প্রক্সি টাইপ, আমরা যারা 911 আইপি ইউজ করছি তারা এখানে শক্স পাইপ সিলেক্ট করে দিবেন। যারা 911 দিয়ে সেটআপ করবেন, শক্স পাইপ এটা সিলেক্ট করার পরে আমাদের 911 আইপির যে প্যানেল আছে এই প্যানেলের প্রক্সি হোস্ট হচ্ছে আমাদের 127.0.0.1, এটা মনে রাখবেন, এটা আমি আপনাদের স্কাইপে গ্রুপে দিয়ে দিব। 911 এর প্রক্সি হোস্ট প্রত্যেকবার, এটা যতবারই সাইন আপ করার জন্য নেবেন, সব সময় আপনি 5000 বার যদি 5000 অ্যাকাউন্টে সাইন আপ করেন তাহলে এটার হোস্ট কিন্তু একটাই থাকবে। এটা হচ্ছে আপনি যে আইপিটা ধরছেন 911, এটার হোস্টের প্যানেলের হোস্ট, এটা মনে রাখবেন। এখন হচ্ছে পোর্ট, আমাদের পোর্ট কত বলেন তো? 5000 নাকি? 5000, রাইট। এই পোর্টটা এখানে বসিয়ে দিবেন, এই আমি বসিয়ে দিলাম। আর যদি নিচেরটা ধরতাম, নিচেরটা থাকতো 5001, তাহলে আমাদের এখানে 5001 দিতে হইতো। তো আমাদের পোর্ট যেহেতু আমরা ধরেছি 5000, এখানে 5000 থাকবে। থাকার পরে এই যে চেক প্রক্সি, এখানে একটা ক্লিক করে দিব। এই যে দেখেন কানেকশন টেস্ট পাস্ট, নীল লেখা চলে আসছে, আমাদের আইপিটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন যে কাজটা করতে হবে, নিচে আসবো, আসার পরে আমরা কি দিয়ে সাইন আপ করবো, ল্যাপটপ দিয়ে না মোবাইল ফোন দিয়ে? অবশ্যই মোবাইল দিয়ে করবো। সেই জন্য এই যে মোবাইলের যে লোগোটা আছে মোবাইলের লোগোটাতে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে মেইন ইউজার এজেন্ট। তো আমরা কি করবো, এটা আমরা কখনো ইউজ করবো না, এগুলো ফলস। তো এটাকে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করবো পুরোটাকে, ব্যাক স্পেসে ক্লিক করে এটাকে দূর করে দিই। এখন আমার এখানে কিছু আপডেট ইউজার এজেন্ট আছে নোটপ্যাডে,
তো আমি এখান থেকে একটা ইউজার এজেন্ট নিলাম কপি করে। আমার ইউজার এজেন্টের ভার্সনটা হচ্ছে দেখেন ক্রোম 95, এটা হচ্ছে আমার ইউজার এজেন্টের ভার্সন, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি এখান থেকে ইউজার এজেন্টটা নিলাম এবং আমার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11, স্যামসাং মোবাইলের 11 অ্যান্ড্রয়েড ভার্সন। আচ্ছা, কপি করে নিয়ে এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স সেটিং নামে যে অপশনটা আছে, অ্যাডভান্স সেটিং, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে একটু নিচে এসে স্ক্রিন রেজুলেশন দেখেন, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে এই যে এখানে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে ইউজার এজেন্টটা দেওয়ার পরে অ্যাডভান্স সেটিং, আমি আবার রিপিট করছি, এখানে ইউজার এজেন্টটা কপি করে বসানোর পরে এই ইউজার এজেন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে ইউজার এজেন্টটা বসানোর পরে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন, করার পরে নিচে স্ক্রিন রেজুলেশনে চলে যাবেন। যাওয়ার পরে কাস্টম নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। এখন আমরা আমাদের যে ইউজার এজেন্টটা আমরা নিয়েছি এটা শেষে দেখতে হবে যে স্ক্রিনের সাইজটা কত আমাদের। আমাদের এই স্ক্রিনের সাইজটা হচ্ছে 1440 3040, তো হচ্ছে 1440, এখানে হচ্ছে 3040 বসিয়ে দিলাম। আর কোনো কাজ নেই, ডিরেক্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ডিভাইস নেম চেঞ্জ করা লাগে না? জি ডিভাইস নেমটা কি চেঞ্জ করা লাগে? নিচে যে একটা ডিভাইস নেম থাকে। জি না, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, আমি এটা করে নিলাম। দেন আপনারা বুঝলাম না, আপনার কথা বুঝলাম না, ক্লাসের টাইম শর্ট, একটু বলেন, 45 মিনিট ওভার হয়ে যাচ্ছে। না, আমি বলছি আমি ডিভাইস নেম নিচে চেঞ্জ করে নিতাম, তো ওইটা বলছি আমি আর কি, নিচে না, ডিভাইস এখানে নেম চেঞ্জ করে নিতাম। চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, এখন আমাদের প্রোফাইল তৈরি, এখন আমরা জাস্ট ওপেনে ক্লিক করে দিব, দেন কন্টিনিউ টু ওপেন এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 45 নাম্বার প্রোফাইল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রোফাইলটা হচ্ছে 45 নাম্বার, এই যে দেখেন 45। এখন এখানে আমরা দেখব, এখানে আমরা দেখব এই যে আমাদের আইপি এটা, এবং এখানে জিজি, জিজি নামে যে অপশনটা, এখানে সবুজ চিহ্ন আসছে, ডব্লিউকেআই সবুজ, এফবি সবুজ, আইপি সবুজ, ডব্লিউএইচ সবুজ। এখানে এখানে মনে রাখবেন এই 5টা অপশনেই কিন্তু সবুজ টিক থাকবে। যদি একটা লাল টিক চিহ্ন থাকে এখানে এই সবুজের জায়গায়, যেখানে গ্রিন টিক দেওয়া আছে, এখানে যে একটা লাল থাকে, তাহলে আইপি চেঞ্জ করে নিতে হবে আপনাদেরকে, বা কোনো আপনার সেটআপ করাতে কোনো ভুল আছে এটা বুঝতে হবে। আচ্ছা, এটা ঠিক থাকলে এটা কেটে দিবেন। দেন হচ্ছে word.net, এটাকে দেখতে হবে। এই যে দেখেন আমার 100% ধরেছে, এখানে নেটওয়ার্ক স্পিড ভালো থেকে 100% ধরবে, না হয়তো 90% ধরবে। 90% ধরলে সাইন আপ করা যাবে, কিন্তু আপনারা 100% ধরে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রক্সি নেই, অ্যানোমাইজার না, ব্র্যাকলিস্ট না, সব ঠিকঠাক। এখানে আমাদের ক্রোমের ভার্সন হচ্ছে 95, ডিএনএস এটা, এবং মোবাইল হচ্ছে অ্যান্ড্রয়েড, সব ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের মোবাইল। এখন এটা হচ্ছে আমাদের স্যামসাং মোবাইল, এবং মোবাইলের ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ মোবাইল। এখন এখন এটা দিয়ে আমি, এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটের ব্রাউজার, এটা হচ্ছে এখন আমার ইউনাইটেড স্টেটের মোবাইল। আমি আমেরিকাতে হচ্ছে আমেরিকার মোবাইল, টোটাল বাংলাদেশের কোনো অস্তিত্ব এখানে নেই। তো এখন আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। এখন আপনি এখানে ফ্যাক্স সাইন আপ করতে পারবেন। এখান থেকে একটা লিঙ্ক দিবেন, ধরুন আমি এটা প্রথম ফ্যাক্স সাইন আপ করবো, এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে এখানে বসাবো, এন্টার দিব। এখানে এটা ওপেন হতে হতে 2-4টা ক্লিক বেশি নিয়ে আসবো। এটা তো আমরা সাইন আপ করবো, এখানে কিছু ক্লিক আমরা নিয়ে আসবো। এভাবে ট্যাব ওপেন করে করে, এটা হচ্ছে ডেটিং এর একটা লিঙ্ক, এই যে দেখেন, এভাবে ট্যাব ওপেন করে করে আপনারা 2-4টা লিঙ্ক এখানে দিয়ে একটাকে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আগে আপনার ইমেলটা আছে, যে এই যে ধরেন আমার এখানে কিছু ইমেল আছে, এই যে এই ইমেলগুলো আপনাদেরকে কিনতে হবে, কিনে কিনে সাইন আপ করবেন। এখন এখানে ইমেলটা দিবেন, দেওয়ার পরে আগে ইমেলটাকে লগ ইন করে নেবেন, gmail.com এটা লিখে ইমেলটাকে লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করে আপনারা এভাবে একটা একটা করে সাইন আপ করবেন। এই পর্যন্তই আপনাদের আজকে ক্লাস। ফুল সাইন আপ প্রসেসটা দেখো, আজকে দেখাইছি কিভাবে ডিরেক্ট সাইন আপ করবেন, আমি কিন্তু সাইন আপ করে দেখাই নাই। কিন্তু এখানে ল্যান্ডিং পেজের একটা সিস্টেম আছে, আমরা পরবর্তী ক্লাসে ল্যান্ডিং পেজ করে দেন আমরা সাইন আপ করে দেখাবো। তাই আমি সাইন আপ করে দেখাইলাম না, এটা পরবর্তী ক্লাসে দেখাবো ডিরেক্ট সাইন আপ করে। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, আমি যে অ্যাসপাওয়ারটা ইউজ করি, বুঝছেন, ওইটাই আপনি জি। যে ধরেন কত 32টা না যেন আপনার 41টা, এর বেশি আপনার প্রোফাইল ক্রিয়েট করা চান, আপনি এই যে দেখলাম 45টা ক্রিয়েট করতেছেন, এটা কি ভার্সন আলাদা নাকি অ্যাসপাওয়ারের? এটা আমি আসলে আপনাদেরকে সিস্টেম করে দিব, আমার রেফারেন্সে দিলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা তো আমাদের ক্লাসের লিংক শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিট সময় আছে, 45 মিনিট ওভার হলো। তো কালকের জন্য আমি একটা ভিডিও দিয়ে রাখবো আপনাদেরকে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, যে ইউজারগুলো দেবেন ওগুলোতে সাইন আপ করবো আমরা নাকি কিনে করতে হবে? জি না, এগুলো আপনাদেরকে 50-60টার মতো আমি ফ্রিতে দিয়ে দিব, আমাদের কোর্সের ভিতরেই থাকবে এটা। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো, না কারো কোনো প্রবলেম আছে? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আর মাইলেটে আমি অফার অ্যাপ্রুভ নিতে পারি না, ওইটা একটু দেখাই দিলে ভালো হতো, বুঝছেন, যে কোনো কিছুতে। আচ্ছা ঠিক আছে। পঁয়তাল্লিশ মিনিট বানাই রাখছিলেন নাকি? কয়জন আছে? সবাই তো আছে। এখন খুলতে পারেন নাকি? শেষ শেষ।
রেকর্ড করছেন কিনা ও রেকর্ড করছি তো, রেকর্ড অফ করে দিলাম।